নমস্কার, আমি রুমকি। তোমাদের সামনে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা টোটাল ফ্যামিলি সার্ভের সমস্ত কনফিউশনকে দূর করার একটা সিরিজ নিয়ে চলে এসেছি। আমরা চলছে সেই সিরিজটা, মোটামুটি 4-5টা ভিডিও আপলোড করা হয়ে গেল এই পর্যন্ত। আজকে যে ফ্যামিলি সার্ভে নিয়ে কথা বলবো সেটাতে আমাদের যে মেন জিনিসগুলো আমাদেরকে খুব সুন্দর করে নজরে রাখতে হবে এবং যে জায়গাগুলোতে বারবার আমাদের মাথার কনফ্লিক্ট তৈরি হচ্ছে, একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেটা যাতে না হয়। তো সেই জায়গাটাকে আমি একটা বলবো না, 6টা পয়েন্ট আউট করে তোমাদের সামনে তুলে রাখছি। তোমরা সেই কোশ্চেনগুলোকে সবসময় মাথায় রাখবে এবং সেই বেসিসে কাজ করো, তাহলে দেখবে যে আর কোনো অসুবিধা হচ্ছে না। তো চলো ভিডিওটাকে শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি ফ্যামিলি সার্ভের ফর্মে চলে এসেছি। মানে এখানে লিস্ট অফ মেম্বার্স, যতগুলো ফ্যামিলি এ পর্যন্ত সার্ভেতে ইনক্লুড করা হয়েছে পোষণ অ্যাপে, এটা সেই পেজ। আমরা এখানে সেটাই দেখতে পাই, ফ্যামিলি নাম্বার দেখতে পাই, মাদার্স কতজন রয়েছে, মেল চিলড্রেন কতগুলো রয়েছে, ফিমেল চিলড্রেন কতগুলো রয়েছে। এখানে দুটো জিনিস শুধু আমাদের শো হচ্ছে না, সেটা হলো ফাদার এবং গার্জিয়ান। ঠিক আছে, বাকি মোটামুটি এই 3টে অপশন দেখা যাচ্ছে। নিচে কি রয়েছে, যে ফ্যামিলিগুলো এ পর্যন্ত সার্ভে হয়ে গেছে তাদের নামগুলো, হেড অফ দ্য ফ্যামিলির নাম রয়েছে এবং পাশে কতজন মেম্বার্সকে আমরা অ্যাডিশন করলাম সেই পরিবারে তার সংখ্যাটা রয়েছে। এবার এই সার্ভে নিয়েই যে মোট অনেকগুলো কোশ্চেন উঠে এসেছে, তার মধ্যে সিলেক্টেড কিছু জিনিসকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে পয়েন্ট রাখছি ফ্যামিলি সার্ভেটা কি। ফ্যামিলি সার্ভেটা কি, ফ্যামিলি সার্ভে কি আমরা ফ্যামিলি সার্ভে বলতে এখানে পার্টিকুলারলি কোন জিনিসগুলো আসবে। দেখো, পরিবার সার্ভে বা পরিবার সমীক্ষা বলতে আমরা কি বুঝি, যে একজন পরিবারে মোট কতজন মেম্বার রয়েছে এবং তার মধ্যে হেড অফ দ্য ফ্যামিলি একজনকে আমরা করব, প্রধান যাকে বলে। সেম মনে করে নাও, যদি আরও সহজ ভাষায় বলি তাহলে সেটা হলো, আমরা যেরকম সার্ভে রেজিস্টার 1, যেটা আমাদের নাম্বার 1 রেজিস্টার ছিল বা আছে, সেই প্রসপেক্টেই কিন্তু পোষণ অ্যাপে সার্ভে করা ফ্যামিলি সার্ভে। ঠিক আছে, তো ভুলবে না কখনো, আশা করছি যে ফ্যামিলি সার্ভে আমার ফ্যামিলি মেম্বারদের নিয়েই আসবে। 2 নাম্বার বলেছে কি, ফ্যামিলি সার্ভেতে কি সবাই আসবে, যে জিনিসটা সবাই বারবার জিজ্ঞাসা করছে। একদম ডেফিনেটলি ফ্যামিলি সার্ভেতে প্রত্যেক ফ্যামিলি মেম্বার আসবে, কিন্তু 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 এই মুহূর্তে শুধুমাত্র বাবা মা আর নিজের সন্তান, শ্বশুর শাশুড়ি কাকু কাকিমা জেঠি জেঠিমা এগুলার কোনো কিছু নেই। 1 নাম্বার পরিবার কথাতে কিন্তু এটা মাথায় রেখো, যত হারি তত বাড়ি তত পরিবার। ঠিক আছে, যত হাড়ি তত পরিবার। কিন্তু একটা বাড়িতে যদি 4টে হাড়ি থাকে তাহলে 4টে পরিবার কিন্তু। তো সেম সেই কারণেও হতে পারে যে এখনও কাকু কাকিমা জেঠিমা শ্বশুর শাশুড়ি এগুলো ইনক্লুড করা হয়নি, কিন্তু আগামী আপডেটে ঠিকই চলে আসবে। তাহলে 2 নাম্বার হচ্ছে আমাদের ফ্যামিলি সার্ভেতে কি সবাই আসবে, একদম ফ্যামিলি সার্ভেতে সবাই আসবে, কিন্তু এই মুহূর্তে শুধু বাবা মা আর নিজের বাচ্চা, ঠিক আছে, শিশুদের কথা বলা হয়েছে। বাকি কিন্তু অন্য কোনো অপশন নেই যে আমরা তাদেরকে ইনক্লুড করব, কিন্তু আগামীতে মেন্টাল প্রিপেয়ার থাকো যে চলে আসবে। নাম্বার 3, হেড অফ দ্য ফ্যামিলিতে কার নাম আসবে। অবশ্যই এক্ষেত্রে আমরা মায়ের নাম রাখবো, কারণ সম্পর্কগুলোই সেইভাবে সাজানো। দেখো, যদি আমি হাজব্যান্ডের নাম নিয়ে ফ্যামিলি সার্ভেটা স্টার্ট করছি, মানে হেড অফ দ্য ফ্যামিলিতে যদি আমি কোনো শিশুর বাবাকে রাখছি, তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে সেলফ তো হয়ে যাচ্ছে। যখন তার মাকে নিচ্ছি, মানে তার ওয়াইফকে নিচ্ছি, তখন কিন্তু ওয়াইফ অপশানটা নেই, হাজব্যান্ড অপশানটা আছে। তো সেই অপশান দেখেও আমাদের বুঝে যাওয়া উচিত যে আমরা মাদেরকেই একমাত্র হেড অফ দ্য ফ্যামিলিতে রাখতে পারবো। তাহলে ছেলে মেয়ে তো রয়েছে, হাজব্যান্ড যে অপশনটা রয়েছে সেটা আমাদের অ্যাকুরেসিতে বসবে। যদি আমরা হাজব্যান্ডকে হেড অফ দ্য ফ্যামিলি করি তাহলে কিন্তু ওয়াইফের অপশন নেই। ঠিক আছে, ওখানে ওয়াইফ তোমরা দেখতে পাবে না। তো সেই কারণে আমরা হেড অফ দ্য ফ্যামিলিতে কার নাম বসাবো, অলমোস্ট সবসময় মায়ের নামই বসাবো। 4 নাম্বার, বাবার আধার থাকা কি বাধ্যতামূলক। বাধ্যতামূলক কেন বললাম, কারণ অনেক দিদিরাই কোশ্চেন করছে, দিদি বাবার আধার না দিলে কি হবে। দেখো, কখনো যখন আমরা ফর্ম ফিল আপ করি তখন পরিবারের যতজন রয়েছে তাদের নামগুলোও দিই, বয়সটাও দিই এবং আধার নাম্বারটাও দিই, তাই না? তো সেই কারণে কিন্তু বাবার আধার নাম্বার থাকাটা এক্ষেত্রে বাধ্যতামূলক, কারণ এটা একটা আধার প্রসপেক্টেও কিন্তু সার্ভে হচ্ছে যে একটা ফ্যামিলিতে যদি 5 জন থাকে তাহলে ঠিক কতজনের আধার চলে আসছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এখান থেকে তথ্যও পেয়ে যাবে। তো ফ্যামিলি মেম্বার্স ডিটেলস ফর্মটা দেখলেই বুঝতে পারবে, এখানে বলেছে আধার নাম্বার, তারপরে নাম, তারপরে তোমার হচ্ছে জেন্ডার, তারপরে ডেট অফ বার্থ। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি বাবার আধার নাম্বার না দিই তাহলে ডেট অফ বার্থটাকে আমি শুনে বসাবো, গেল 1 নাম্বার। 2, তোমার হচ্ছে রিলেশনশিপ চাইছে, রিলেশনশিপটা তো আমি দিয়েই দিলাম। তো মেম্বার ডিটেলসে আমরা
পোষণ ট্রেকারের বেনিফিশিয়ারি বাদ দিয়ে প্রত্যেকের আধার ডিটেলস দিব। এবার যদি বলে থাকে যে আমার ছেলেমেয়ের আধার হয়নি, তো যেটা নিয়ম আছে তাতে দেখা গেছে যে 6 বছর পার হতে হতে প্রত্যেক শিশুদের নিজস্ব সেলফ আধার হয়ে গেছে। তাহলে বাবার আধার বাধ্যতামূলক এবং বাবার আধারকে আমরা বসাবো। না বসালে যে কিছু হবে এমন নয়, কিন্তু বসাতে হবে। এটা আবারও দেখবে আগামী আপডেটে একটা পুরো কনক্লুশন দিয়ে দেবে। 5 নাম্বার কি বলেছে, ওয়েদার উইলিং টু এভিল ফলোইং টু আইসিডিএস সার্ভিসেস ইয়েস অর নো। এই জায়গাটার জন্যই কিন্তু আমি বারবার বললাম যে 0 to 6 ইয়ার্স এবং গর্ভবতী প্রসূতি মা রয়েছে আমাদের পোষণ অ্যাপে, সেই কটাকেই আপাতত সার্ভেতে এন্ট্রি করো। তাহলে পরে কোনো আমাদের কনফিউশন তৈরি হবে না। কি বলেছে এখানে, ওয়েদার উইলিং টু এভিল ফলোইং টু আইসিডিএস সার্ভিসেস, যে ফ্যামিলিকে ইনক্লুড করছো তারা কি আইসিডিএস এর পরিষেবা নিতে ইচ্ছুক, ইয়েস অর নো। এক্সাম্পল হিসাবে সাপ্লিমেন্টারি দেওয়া রয়েছে, ফুড সাপ্লিমেন্ট দেওয়া রয়েছে। একদম তাই, যেমনটা তোমরা বলছো দিদি এই পরিবারে যদি কোনো বাচ্চা না থাকে তাহলে পরে কি করে আমরা সেটা ইয়েস করতে পারি। কনফিউশন কোশ্চেন, ট্রিকি জায়গাটাতে, কিন্তু এটাও বুঝতে হবে যে এই পরিবার কি আমার পরিষেবাটা নিতে ইচ্ছুক। আমরা যখন 1 নাম্বার রেজিস্টার হাউস টু হাউস করেছি, ফিল্ড লেভেলে করেছি, তখন আমাদের কিন্তু সেই ঘরটা রয়েছে 1 নাম্বার রেজিস্টারে। প্রত্যেকটা নামের পাশে কিন্তু রয়েছে যে প্রাক প্রাথমিক শিক্ষা নিতে ইচ্ছুক কিনা, পরিপূরক পুষ্টি নিতে ইচ্ছুক কিনা, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে যাবতীয় ডিটেলসগুলো, আমি সেটাও ভার্সেস নিয়ে আসবো, 1 নাম্বার রেজিস্টার ভার্সেস পোষণ অ্যাপের ফ্যামিলি সার্ভে, দেখতে পাবে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি এই জায়গাটার ক্ষেত্রে আমি জানি এই জায়গাটাতে প্রচণ্ড কনফিউশন তৈরি হবে, সেই কারণে আমি বলেছিলাম যে 0 থেকে 6 বছর এবং গর্ভবতী আর প্রসূতি মা এই কটা সার্কেলকে আগে শেষ করে নাও, তারপরে তাদের বাড়ির যে ছেলে মেয়েরা রয়েছে তাদেরকে পরে ইনক্লুড করো, কারণ আপডেট আসতেই থাকবে আর আপডেটে কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে থাকবে। তো একবার করে নেব আবার করবো এরকম কিন্তু দরকার ছিল না, ঠিক আছে। তো তবু যারা অ্যাডভান্স যেতে চাচ্ছ তারা 1 নাম্বার রেজিস্টারকে ফলো করো। 1 নাম্বার রেজিস্টার কী করেছিলাম, যদি 15 বছরের কোনো ছেলে থাকে তার প্রাক প্রাথমিক শিক্ষাটা আমরা কী করেছিলাম, নো। এবার আইসিডিএস সার্ভিসেস কিন্তু 6টাই কি নিতে অনিচ্ছুক, এটাও কিন্তু দাঁড়াবে। এখানে তো ফর এক্সাম্পল হিসেবে সাপ্লিমেন্টারি ফুড দিয়েছে শুধু, আগামীতে আরও কিছু দেবে। তো এই জায়গাটা নিজের মতন করো, আর চেষ্টা করো যে মানে যতটুকু তোমার হচ্ছে পোষণ ট্রেকার বেনিফিশিয়ারি রয়েছে অ্যাজ পার পোষণ ট্রেকার বেনিফিশিয়ারিটাকে আগে করো, তারপরে বাকিগুলোকে করো। 6 নাম্বার বলেছে ফ্যামিলি সার্ভে থেকে জেন্ডার পরিবর্তন করা যাবে বা পরিবর্তন কিভাবে করা যাবে না। একবার সার্ভে ইনক্লুড হয়ে গেলে পরে সেখানে আর জেন্ডারটা চেঞ্জ করা যাচ্ছে না। আমি বারবার চেষ্টা করেছিলাম অনেক প্রসেসে, কিন্তু যাচ্ছে না, এই মুহূর্তে যাচ্ছে না। আগামীতে যাবে কিনা সেটা আপডেট আসার পরেই বোঝা যাবে। তো এই মুহূর্তে ফ্যামিলি সার্ভেতে কিন্তু জেন্ডার চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এই প্রসপেক্ট আরেকটু বলে রাখি, পোষণ অ্যাপে গিয়েও দেখবে যে জেন্ডার কিন্তু চেঞ্জ করা যায় না, ডেট অফ বার্থ চেঞ্জ করা যায় না, তাই না। তো সার্ভেতেও কিন্তু মানে রিটার্ন যে সেই ফাইলটাতে গিয়ে সেই মেম্বারকে পার্টিকুলারলি সেই মেম্বারের ক্ষেত্রে আমরা জেন্ডার চেঞ্জ করবো বা ডেট অফ বার্থ চেঞ্জ করবো, সেগুলো এখনও পর্যন্ত কিছু করা যাচ্ছে না। তো আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কিছু নেই, যে আগামী আপডেটগুলোতে কী আসছে সেটাকে দেখতে হবে। তো আপাতত যেভাবে করে রাখো, কিছু করতে যেও না, আপডেট আসলে পরেই বোঝা যাবে, কোনো না কোনো রাস্তা ঠিকই বেরিয়ে যাবে। তো এই ছিল মোটামুটি 6টা পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করব যে সার্ভে নিয়ে কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। আর ইজি ওয়েটাই আমি বললাম, যে রাস্তায় আমি হাঁটছি সে রাস্তাটাই বললাম। আমি আমার রাস্তায় হেঁটে আজ পর্যন্ত অসুবিধায় পড়িনি, তো আমি চেষ্টা করব সবসময় যে তোমরাও যাতে কোনো অসুবিধায় না পড়ো, তো সেটা খেয়াল সবসময় রাখি। তো সেই প্রসপেক্টেই কিন্তু আমি এই ভিডিওটা দিলাম, তোমরা দেখো ভালো করে, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।